আসসালামু আলাইকুম। টিএস ম্যাথ ইজির পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে দেখব বহুভুজ সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। আগে আমরা বেসিক দেখব, তারপরে বেসিকের উপর ভিত্তি করে কিছু অঙ্ক দেখব, ঠিক আছে? বহুভুজটা কি জিনিস আগে জানতে হবে। বহুভুজটা কি জিনিস? বহুভুজটা হলো তিন তিন বা ততোধিক বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রকে আমরা বহুভুজ বলবো, ঠিক আছে? বহুভুজ মানে বহু, অনেক বাহু, ভুজ মানে বাহু, ঠিক আছে? মানে তিন হতে হবে, তিন বা ততোধিক বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রকে আমরা বলবো বহুভুজ। তার ভিতরে ত্রিভুজ হতে পারে, ত্রিভুজ কিন্তু একটা বহুভুজ। চতুর্ভুজ হতে পারে, এটাও কিন্তু একটা বহুভুজ হতে পারে। ওকে, তারপরে পঞ্চভুজ হতে পারে, ধরেন যে এটা একটা পঞ্চভুজ, 1 2 3 4 5, ঠিক আছে? এটা পঞ্চভুজ। ধরেন যে ষষ্ঠভুজ হতে পারে, এটা ষষ্ঠভুজ, দেখেন এটা ষষ্ঠভুজ, 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে আমরা অনেকগুলো কিন্তু বহুভুজ এঁকেছি, ঠিক আছে? তাহলে আমরা বহুভুজ সম্পর্কে জানলাম। হ্যাঁ, তিন বা ততোধিক বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রকে আমরা বহুভুজ বলবো। ক্লিয়ার? এখন আমরা দেখব এই বহুভুজের অন্তঃকোণ কি জিনিস। অন্তঃকোণ মানে কি? ভিতরের কোণ। যদি বলি ত্রিভুজের অন্তঃকোণ একটা, দুটো, তিনটা, চতুর্ভুজের চারটা কোণ থাকবে, এইগুলো সব অন্তঃকোণ, ঠিক আছে? এগুলো সব অন্তঃকোণ। অন্তঃকোণ মানে কি? ভিতরের কোণ। ক্লিয়ার? এগুলো সব অন্তঃকোণ। এখন যদি বলা হয় যে সুষম সুষম ত্রিভুজ কি জিনিস? সুষম ত্রিভুজ বলতে যে ত্রিভুজের তিনটা বাহু সমান থাকবে সেটা সুষম ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, যদি বলি যে সুষম চতুর্ভুজ মানে কি? সুষম চতুর্ভুজ বলতে কি? একটা বর্গক্ষেত্র। কারণ চতুর্ভুজ তো অনেক ভাবে হতে পারে, একটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, কিন্তু এটা সুষম না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু বহুভুজ, কিন্তু এটা সুষম বহুভুজ বলতে পারবো না। কারণটা কি? এটার চারটা বাহু সমান না। ওকে, তাহলে আমরা যদি বর্গ করে দিই, বর্গ কিন্তু অবশ্যই একটা সুষম চতুর্ভুজ, ঠিক আছে? বা সুষম বহুভুজ, ঠিক আছে? তাহলে এটি সুষম চতুর্ভুজ, যার চারটা বাহু সমান। ক্লিয়ার? সুষম যদি বলি সুষম পঞ্চভুজ মানে তার পাঁচটা বাহু সমান হয়, তাহলে সুষম বলবো। সুষম ষড়ভুজ মানে তার ছটা বাহু থাকবে সমান, ঠিক আছে? এবার দেখবো বহিস্থ কোণটা কি জিনিস। বহিস্থ কোণটা হলো, আমরা যদি ভালো করে চিত্র আঁকাই, ধরেন আচ্ছা, এটা একটা বহিস্থ, এটা 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 কত? এটা বহুভুজ, হ্যাঁ, একটা বহুভুজ। এটা আমরা বহিস্থ কোণ অঙ্কন করতে চাই, একটু খেয়াল করবেন। এখানে আমাদের 1 2 3 4 5 6টা কোণ আছে, ছয়টা বাহু আছে, ঠিক না? তাহলে আমাদের বহিস্থ কোণটা কিভাবে বের করবো? দেখেন, আমি যদি এই বাহুকে, যদি আমি বাহু চিন্তা করি এটা, হ্যাঁ, আমরা এটা এ নাম দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম, এটা ই দিলাম, এটা এফ দিলাম। আমি যদি এফ বাহুকে যদি বর্ধিত করি কি হয়? আচ্ছা, আমি এ করলাম, মানে ডি কে বর্ধিত করলাম। দেখেন এইটা কিন্তু অন্তঃকোণ। এটা কি? এটা অন্তঃকোণ বা অন্তস্থ কোণ এটা। আর এটা কি হবে? বহিস্থ কোণ। এটা বহিস্থ কোণ। ক্লিয়ার? অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ, ঠিক আছে? তাহলে এখানেও একটা দেখেন, এখানে একটা অন্তস্থ কোণ আছে এটা। আর যদি বর্ধিত করেন তাহলে এটা হবে বহিস্থ কোণ। দেখেন এখানে অন্তস্থ কোণ এটা, যদি আমি এটাকে যদি বহিস্থ করে দিই, মানে বাড়াই দিই, তাহলে কি হবে? দেখুন তো, এইটা হচ্ছে কি? বহিস্থ কোণ। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা কোণেরই একটা অন্তস্থ কোণ থাকবে আর একটা বহিস্থ কোণ থাকবে। কথা বুঝেছেন? প্রত্যেকটি কোণের কি থাকবে? বহিস্থ কোণ থাকবে আর অন্তস্থ কোণ থাকবে। ক্লিয়ার? তাহলে দেখেন, প্রত্যেকটা কোণেরই বহিস্থ কোণ থাকবে, অন্তস্থ কোণ থাকবে, এবং এটার সমষ্টি কত দেখুন তো। এটা যে সমষ্টি, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের সমষ্টি দেখুন তো, এক সমকোণ না? মানে এক সরল কোণ না? এক সরল কোণ, এক সরল কোণ মানে 180 ডিগ্রি।
আমরা বলতে পারি যে এই কোণটা, মনে করেন যে এই কোণটা কত, এই কোণটা অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণের সমষ্টি, এবং এটা টোটাল কিন্তু 180 ডিগ্রি। তো অন্তস্থ কোণ আমরা লিখতে পারি, সূত্র হিসাবে লিখে নেন, অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। মনে থাকবে এটা সূত্র। হ্যাঁ, মনে রাখবেন যে যত এই যে ষড়ভুজের বহিস্থ কোণগুলো যদি আমি যোগ করি, মানে যে কোণই হোক না কেন, যোগ করলে সবসময় পাবো কত, 360 ডিগ্রি। মনে থাকবে, যে কোনো বহিস্থ কোণ মানে যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি। ঠিক আছে, মানে এই সব বহিস্থ কোণগুলো নিয়ে যদি আপনি যোগ করেন না, তাহলে আমাদের ওই যোগফলটা এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সব মিলে সবসময় কি হবে, সবসময় 360 ডিগ্রি। হ্যাঁ, একটা ত্রিভুজের বহিস্থ কোণগুলো যদি যোগ করেন তাও 360 ডিগ্রি, একটা চতুর্ভুজের যদি বহিস্থ কোণগুলো যোগ করেন তাও 360 ডিগ্রি, একটা পঞ্চভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি সবসময় 360 ডিগ্রি। ওকে।